রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখায় ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে আরোপিত এই বাণিজ্যিক চাপকে রাশিয়া অনৈতিক ও অবৈধ আখ্যা দিয়ে ভারতের পক্ষে সাফাই গেয়েছে। মঙ্গলবার মস্কোতে সাংবাদিকদের সাথে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমরা বিভিন্ন দেশকে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করার চেষ্টা দেখতে পাচ্ছি, যা মূলত হুমকি। এই ধরনের পদক্ষেপকে আমরা বৈধ বলে মনে করি না। তিনি আরো বলেন, সার্বভৌম দেশগুলোর নিজেদের অর্থনৈতিক সহযোগী ও বাণিজ্যিক অংশীদার বেছে নেওয়ার অধিকার আছে এবং এই অধিকারকে সম্মান জানানো উচিত, কারণ এটি তাদের জাতীয় স্বার্থের সাথে সরাসরি সম্পর্কিত। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আসছে শুক্রবার থেকে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হবে, যদি না ইউক্রেন যুদ্ধ বন্ধে মস্কো কোনো কার্যকর পদক্ষেপ নেয়। একই সঙ্গে যেসব দেশ রাশিয়ার কাছ থেকে জ্বালানি কিনবে তাদের প্রতিও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। তবে রাশিয়ার অবস্থানে কোনো পরিবর্তনের ইঙ্গিত এখনো আসেনি। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ নিয়ে বরাবরের মতোই নির্লিপ্ত। এর আগে সোমবার ট্রাম্পের হুমকিকে অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করে নয়াদিল্লি জানায়, তারা জাতীয় অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দেবে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে। ভারতের এই অবস্থানের পর বিশ্ব অর্থনীতির দুই প্রধান শক্তির মধ্যে নতুন করে বাণিজ্যিক উত্তেজনা তৈরি হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে ভারত সরকারের দুটি সূত্র জানিয়েছে, ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করবে না নয়াদিল্লি। প্রসঙ্গত, ভারতের ওপর ইতোমধ্যে 25% রপ্তানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই শুল্ক 7 আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা। পরিস্থিতি এখন আন্তর্জাতিক বাণিজ্য অঙ্গনে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে।